নামের উপরে সূরা লাহাব যদি আপনি 3 বার পড়েন, শুধু আপনি আপনার শত্রুর নাম বাংলা ভাষায়, ইংরেজিতে যে ভাষায় পারবেন আপনার শত্রুর নাম লিখে নামের উপরে 3 বার সূরা লাহাব পড়ে যদি আপনি ফু দেন, আপনার শত্রু লন্ড ভন্ড হয়ে যাবে। আপনার শত্রু বেঁচে থেকেও না বাঁচার মতোই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে দমন করা, শত্রুকে শায়েস্তা করা, শত্রুকে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ করে দেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনী আমল শেয়ার করব। শুধু আপনারা নামের উপরে সূরা লাহাব পাঠ করে ফু দিবেন, বাস আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে। সে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা সে অনেক ভালো মনে করবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেবো, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। আপনার শত্রু সে বেঁচে থাকার থেকে মরে যাওয়ার দোয়া করবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, অনেকজন আমাকে রিকোয়েস্ট করছিলেন, অনেকজন আমাকে অনুরোধ করছিলেন যে হুজুর, আমি শত্রুর জ্বালা যন্ত্রণায় সইতে পারি না, আমি শত্রুর জ্বালা যন্ত্রণায় আর থাকতে পারি না, আমি অনেক সমস্যা দিয়ে রয়েছে, আমি অনেক পারেশানির মধ্যে রয়েছে, আমি অনেক কষ্টের মধ্যে রয়েছে। কেউ কমেন্ট করছেন হুজুর আমার জমি জায়গা জোর জবরদস্তি দখল করে নিয়েছে। কেউ বলছে হুজুর আমার কাছ থেকে টাকা নিয়ে আমার প্রতি উল্টা জুলুম করছে। কোনো মহিলা আমাকে কমেন্ট করেছেন হুজুর আমার স্বামী এত শত্রু, তাকে বাড়ি থেকে বের হতে দেয় না, তাকে ঠিক মতো উপার্জন করার সুযোগ দেয় না। এভাবে অনেকজন অনেক রকম করে কমেন্ট করেছেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, সবারই কমেন্ট পড়েছে, উত্তর না দিতে পারলেও আমি এখানে একটা এমন আমল আজকে আমি শিখিয়ে দেবো বা আপনাদেরকে জানিয়ে দেব। এই আমলটা যদি আপনি করে নিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনি শত্রুর থেকে চিরতরের মতো মুক্তি লাভ করবেন। শত্রু আপনার থেকে 40 হাত দূরে সবসময় আপনার থেকে থাকবে, আপনার ব্যাপারে কথা বলতে সে ভয় করবে, সে নিজের শরীর নিয়ে নিজের জ্বালা যন্ত্রণায় ব্যস্ত থাকবে, আপনার পেছনে লাগাটা বন্ধ করে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সামর্থ্য অনুযায়ী কোনো গরিব অসহায় মিসকিনকে আপনি সাদকা করে দেবেন, অথবা আপনার এলাকায় যদি কোনো এতিমখানা থাকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই আমলের নিয়ত করে আপনি কিছু সাদকা করে দেবেন। আপনার সাদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আপনি যে কোনো দিন জহরের নামাজের পর আপনারা পাক পবিত্র অবস্থায়, পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহিত কিবলামুখী হয়ে বসবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ইয়াকিন ভরসা রেখে নেক নিয়ত করে আপনি একটি সাদা কাগজে যে কোনো কালি দিয়ে আপনি আপনার শত্রুর নাম লিখে আপনি আপনার শত্রুর নামের উপরে 3 বার সূরা লাহাব পড়বেন। বিসমিল্লাহ ব্যতীত, দরুদ ব্যতীত পড়ে আপনি ফু দিয়ে দিবেন কাগজটাকে। ফু দিয়ে দেওয়ার পর আপনি কাগজটাকে জ্বালিয়ে ফেলবেন, কাগজটাকে আপনি পুড়িয়ে দিবেন। এভাবে আপনি এই আমলটা টানা আপনি 11 দিন করবেন। 11 দিনের পর দেখবেন আপনার শত্রু লন্ডভন্ড হয়ে গেছে, আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, আপনার পেছনে লাগা বন্ধ করে দিয়েছে। তো সম্মানিত শ্রোতাবিন্দু,
আপনি যদি এই আমলটি করতে চান, আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে এজাজত, অনুমতি, পারমিশন দিচ্ছি, আপনারা করুন। শুধু কমেন্ট সেকশনে আপনারা ইয়া কাহারু ইয়া জব্বারু লিখে দিবেন, তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত, অনুমতি, পারমিশন হয়ে যাবে। আপনারা করুন আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ইয়াকিন, ভরসা রেখে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন আসেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফিজ।